আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ মাদানী মুন্নাদেরকে নিয়ে খুবই সুন্দর একটি জায়গাতে উপস্থিত হয়েছি। আল্লাহ ওয়ালাদের শৈশবকাল এই অনুষ্ঠান নিয়ে। আজ আপনারা জানেন যে আমাদের মাদানী চ্যানেলে বিশেষ অনুষ্ঠান নিয়ে আসছে রবিউল সানি উপলক্ষে, অর্থাৎ গাউসে পাক রহমতুল্লাহি তাআলার উরুস মোবারক সামনে। আলহামদুলিল্লাহ মাদানী মুন্নাদেরকে নিয়ে গাউসে পাক রহমতুল্লাহি তাআলার শৈশবের কিছু ঘটনা আলোচনা করার চেষ্টা করছি। আজ ইনশাআল্লাহ তাআলা মাদানী মুন্নাদেরকে আর আপনাদেরকে গাউসে পাক রহমতুল্লাহি তাআলার কিছু ঘটনা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা শুরুতে দুরুদ ও সালামের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 100 বার রহমত নাজিল করেন। আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা কমপক্ষে আমরা 10 বার দুরূদ শরীফ পাঠ করব ডেইলি। হ্যাঁ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই, কেননা আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলার জীবনী শ্রবণ করব, তাই না? আল্লাহর ওলিদের জীবনী শ্রবণ করাও আমাদের জন্য অনেক বড় এক ইবাদতের কাজ। এটা আসুন আমরা ভালো কিছু নিয়ত করে নিই। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে ইলমে দ্বীন শেখার জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। বর্ণিত রয়েছে হযরত সাইয়েদনা শাইখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বসা ছিলেন। সিংহাসন হলো যেটা খুব দামি একটি চেয়ার, যে চেয়ারে বসার জন্য মানুষ অনেক চেষ্টা করে, অনেক পরিশ্রম করে। যদি বলেন যে দেশের বাদশা সিংহাসনে বসে, এটাও বলতে পারেন। আর যদি বলেন রাজা প্রজারা সিংহাসনে বসে, এটাও বলতে পারেন। তো আমার গাউসে পাক রহমতুল্লাহি তাআলা সিংহাসনে বসা অবস্থায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে জিয়ারত লাভ করেন। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, তুমি বয়ান কেন করো না? অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি বয়ান কেন করো না? তখন গাউসে পাক রহমতুল্লাহি তাআলা বললেন, আমি আরজ করলাম, হে আমার নানা জান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি এক অনারবি ব্যক্তি। বাগদাদে ফসাহা অর্থাৎ ভালো বক্তাদের সামনে আমি কিভাবে বয়ান করব? অর্থাৎ গাউসে পাক রহমতুল্লাহি তাআলা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আরবিও না, আমার ভাষা আরবি না, তো বাগদাদের যে সকল বক্তা তাদের সামনে আমি কিভাবে বয়ান করব? তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনেন। আমাকে ইরশাদ করলেন, বৎস তোমার মুখটা হা করো, তোমার মুখটা খোলো। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাউসে পাককে বললেন, হে আব্দুল কাদের জিলানী, তুমি মুখটা হা করো। হা মানে মুখটা খোলার জন্য বললেন। যখন আমি আমার মুখ খুললাম, গাউসে পাক বলতে লাগলেন, আমি যখন আমার মুখ খুললাম, তখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুখে 7 বার তার থুতু মোবারক দিলেন। অর্থাৎ আমার গাউসে পাক রহমতুল্লাহি তাআলা যখন হা করলেন, মুখ খুললেন, তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাউসে পাকের মুখে 7 বার থুতু মোবারক দিলেন। আর আমাকে ইরশাদ করলেন, লোকদের সামনে বয়ান করো আর তাদেরকে আল্লাহ তাআলার দিকে সর্বোত্তম হিকমত ও নসিহতের মাধ্যমে আহ্বান করো। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাউসে পাককে এটাই বললেন যে তুমি বয়ান কেন করো না? গাউসে পাক কি উত্তর দিলেন যে আমি তো আরববাসী না, আমি এত ভালো ভালো বক্তাদের সামনে কিভাবে বয়ান করি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি হা করো, তোমার মুখ খুলো।
যখন গাউসে পাক মুখ খুললেন, হা করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বার তার থুতু মোবারক গাউসে পাকের মুখে দিলেন আর বললেন যে সর্বোত্তম হিকমত ও নসিহতের সাথে মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করো। এখান থেকে এটাও বোঝা যায়, যখন আমরা মানুষকে নেকির দাওয়াত দিব, ভালোর দিকে আহ্বান করব, তখন সেটা হিকমত এবং উত্তম ভাবে দিতে হবে। এটা না আমার ছোট ভাই নামাজ পড়ে না, এখন আমি তারে থাপড় লাগাই দিলাম আর বললাম নামাজ কেন পড়ো না, এটা উত্তম ব্যবহার না। আমাদেরকে উত্তম ব্যবহারের সাথে নেকির দাওয়াত দিতে হবে। ছোট ভাই হোক বা বাবা হোক, যাদেরকে আমরা নেকির দাওয়াত দিব, আমরা উত্তম হিকমতের সাথে এবং তাদেরকে নসিহত করি বা নেকির দাওয়াত যেন দেই। তারপর আমি জোহরের নামাজ আদায় করলাম আর বসে গেলাম। আমার কাছে অনেক লোক আসলো আর আমার সামনে চিৎকার করলো। এরপরে আমার সাথে আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে জিয়ারত লাভ হলো। অর্থাৎ গাউসে পাকের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরও দেখা হয়ে গেল, জিয়ারত হয়ে গেল। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, তুমি বয়ান কেন করো না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও গাউসে পাককে একই প্রশ্ন করলেন, তুমি বয়ান কেন করো না? আমি আরজ করলাম, হে আমার পিতা, লোকেরা আমার সামনে চিৎকার করে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মুখ হা করো। আমি আমার মুখ হা করলাম অর্থাৎ মুখ খুললাম। তখন তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মুখে 6 বার থুতু দিলেন। আমি আরজ করলাম, আপনি 7 বার কেন দিলেন না? হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার থুতু দিয়েছিলেন? আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 বার দেওয়ার একটা কারণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বার দিল, এটার কি কারণ? তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি 7 বার কেন দিলেন না, 6 বার কেন দিলেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন শুনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদবের কারণে, আমার নবীর প্রতি আদবের কারণে আমি 7 বার দেইনি। অতঃপর তিনি আমার চোখ থেকে অদৃশ্য হয়ে গেলেন। দেখেন, এখান থেকে আমরা কি কি শিখতে পারলাম? যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু মোবারক দিলেন, যাতে করে তার মুখের জড়তা দূর হয়ে যায়, তার বয়ান করতে যে অনীহা রয়েছে সেটা যেন দূর হয়ে যায়, সেজন্য ভালো মতো মানুষের সামনে বয়ান করতে পারে, সেজন্য মানুষকে ভালোভাবে নেকির দাওয়াত দিতে পারে না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউসে পাকের মুখে থুতু নিক্ষেপ করলেন। আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বার থুতু নিক্ষেপ করলেন অর্থাৎ থুতু মোবারক দিলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বার দিলেন। গাউসে পাক আবার কেমন ছিলেন? গাউসে পাক আবার প্রশ্ন করে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হে আমার পিতা, আপনি কেন 6 বার দিলেন, 7 বার কেন দিলেন না? কারণ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 7 বার দিয়েছে, আপনি কেন 6 বার দিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেখেন কত সুন্দর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে আমিও চাইলে 7 বার দিতে পারতাম, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 7 বার দিয়েছেন, আমার নবীর প্রতি আদব দেখিয়ে আমি 7 বার নয়, আমি 6 বার দিলাম। আর এরপরে গাউসে পাক বললেন, এরপরেই আমার চোখের দৃষ্টি থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অদৃশ্য হয়ে গেলেন। দেখুন, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটুকু ভালোবাসা ছিল, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরও কেমন মহব্বত ছিল। এসে এসে নেকির দাওয়াত দেওয়ার উৎসাহ প্রদান করলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক ঝর্ণার পাশে বসা আছি। মাদানী মুন্নারা পানির মধ্যে পা দিয়ে বসে আছে। হয়তোবা আপনারাও দেখে একটু আনন্দ পাচ্ছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর জায়গায় গিয়ে এরা অনুষ্ঠান রেকর্ডিং করছে। আলহামদুলিল্লাহ, আমাদের কাছেও ভালো লাগছে। কেননা গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার জীবনী আলোচনা করব আর আনন্দ হবে না, এটা কেমন হয়? অবশ্যই আমাদেরও আনন্দ লাগছে, আর মাদানী মুন্নারাও খুব খুশি হচ্ছেন এত সুন্দর একটি জায়গার মধ্যে আমরা এসে এই অনুষ্ঠান রেকর্ডিং করতে পারছি। দর্শক শ্রোতা, আমরা যে আজ অনুষ্ঠানের মধ্যে ঘটনা শ্রবণ করলাম গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার বয়ানের ব্যাপারে, যেভাবে করে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাউসে পাককে বয়ান করার জন্য উৎসাহ দিলেন, তেমনি ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউসে পাককে বয়ান করার জন্য উৎসাহ দিলেন।
আমার গাউসে পাককে বয়ানের জন্য উৎসাহ দিলেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা একটু চিন্তা করি, আমার ঘরে যে সন্তান আছে, আমার ছোট ভাই আছে, আমার ছেলে আছে, বা যারাই আছে, আমরা কি তাদেরকে ফয়জানে সুন্নাত থেকে দরজ দেওয়ার ব্যাপারে উৎসাহ দেই? আমরা কি তাদেরকে মানুষকে নেকির দাওয়াত দেওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করি? আমরা কি তাদেরকে মানুষের সামনে বয়ান করার ব্যাপারে উৎসাহ প্রদান করি? যদি না করি, তবে আমাদেরকে এই শিক্ষা অর্জন করা উচিত যে আমার ছোট যারা আছে তাদেরকেও যেন আমরা এই তরবিয়াত দেই, এই উৎসাহ প্রদান করি যে তোমাকে মানুষকে নেকির দাওয়াত দিতে হবে, তুমি মানুষকে নেকির দাওয়াত দিবে, তুমি ফয়জানে সুন্নাত থেকে দরজ দিবে, তুমি মানুষের সামনে বয়ান করবে। আজ দেখেন আমার সাথে যে মাদ্রাসাতুল মদিনার ছাত্ররা রয়েছে, আমার বিশ্বাস আছে আলহামদুলিল্লাহ এ সকল ছাত্ররাও ফয়জানে সুন্নাত থেকে দরজ দেয়। কারা কারা ফয়জানে সুন্নাত থেকে দরজ দিতে পারেন? সুবহানাল্লাহ। তার কেননা দাওয়াত ইসলামীর মাদ্রাসার মধ্যে সকল ছাত্রকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শোনানো, মানুষকে এরপরে ফয়জানে সুন্নাত থেকে দরজ দেওয়া, এরপরে বয়ান করা, এগুলো শিক্ষা দেওয়া হয় আলহামদুলিল্লাহ। আর এরা বয়ানের এই উৎসাহ মন মানসিকতা কোথায় পেয়েছে জানেন? আসুন না তাদের থেকে শিখি। আপনাদেরকে বয়ান কি ঘর থেকে শিখাইছে নাকি ওস্তাদ শিখিয়েছে? সুবহানাল্লাহ। এদেরকে মাদ্রাসাতুল মদিনার ওস্তাদ তাদেরকে বয়ান শিখিয়েছে। আপনি যদি চান, তো পারছি না আমার সন্তানকে বয়ান শিখাতে, আপনি তো পারছেন না আপনার সন্তানকে ফয়জানে সুন্নাত থেকে দরজ দিতে, তবে এটা যদি আশা রাখি যে আমার সন্তানকে আমি বয়ান করাবো, আমার সন্তান বয়ান করবে, তবে আমি বলবো আপনার সন্তানকে এদের সাথে দিয়ে দেন। আপনার সন্তানকে এরা যেভাবে মাদ্রাসায় পড়ছে এভাবে আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন। ইনশাআল্লাহ তাআলা একদিন না একদিন আপনার সন্তান বড় হবে, আলেমে দ্বীন হবে, হাফিজে কোরআন হবে, গাউসে পাকের অনুসারী হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী হবে, আর আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসারী হবে। আর একদিন এই মুবাল্লিগে দাওয়াত ইসলামী অর্থাৎ আপনার সন্তান বড় স্টেজের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার মানুষকে নেকির দাওয়াত দিবে, মানুষকে ইসলামের দিকে আহ্বান করবে, আল্লাহর পথে আহ্বান করবে। আলহামদুলিল্লাহ এই সকল ছাত্ররা এই তরবিয়াত পাচ্ছে। আজ এদেরকে আমি এই ঘটনা শোনালাম, এর পিছনে তো উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্য এটাই যেন আমার এই ছাত্র ভাইয়েরা আজ না হয় কাল, একদিন না একদিন এরা একদিন দাঁড়িয়ে যাবে আর মানুষকে নেকির দাওয়াত দিবে। একদিন তারা ফয়জানে সুন্নাত থেকে দরজ প্রদান করবে ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করছে ইনশাআল্লাহ আমি ফয়জানে সুন্নাত থেকে দরজ দেব ইনশাআল্লাহ, সুন্নাতে বড় বয়ান করবে ইনশাআল্লাহ তাআলা। আর এই কাজ কে করেছে? আমার গাউসে পাক করেছে, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো পর্বে ইনশাআল্লাহ তাআলা গাউসে পাকের প্রথম বয়ান, দ্বিতীয় বয়ান, এসব বিষয় ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব, যাতে মাদানী মুন্নাদের মনের মধ্যে উৎসাহ পায় আর আপনাদেরও যেন মন মানসিকতা তৈরি হয়। আমার সন্তানকেও শিক্ষা দেয়, আমার সন্তানও যেন এভাবে করে ইলমে দ্বীন শিখতে পারে ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেখানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উৎসাহ পেয়ে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উৎসাহ পেয়েছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তারপরে গাউসে পাকের বয়ান সম্পর্কে আমরা কিছু ঝলক শ্রবণ করি। আপনারা শুনবেন গাউসে পাকের প্রথম বয়ান কেমন হয়েছে, কোথায় করেছে, কি করেছে, ঠিক আছে ইনশাআল্লাহ। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উৎসাহ ও থুতু মোবারকের ফয়েজ পাওয়ার পর, যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থুতু মোবারক এবং তাদের ফয়েজ পাওয়ার পরে প্রথম বয়ান লোকদের অন্তর তার প্রতি ধাবিত হয়ে গেল এবং স্বতঃস্ফূর্তভাবে লোকেরা তার সংস্পর্শের বরকতে ফয়েজ গ্রহণ করতে লাগলো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাহফিলের মধ্যে জীবনের সকল বিভাগের সাথে সম্পৃক্ত ব্যক্তিরাও অংশগ্রহণ করত, আলিমরাও অংশগ্রহণ করত, ফকিরাও অংশগ্রহণ করত, সবাই একত্রিত হতেন। আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওয়াজের অবস্থা এমন ছিল যে অনেক সময় 400 ব্যক্তি কলম আর কালি নিয়ে উপস্থিত হতেন আর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ানের মধ্যে যে সকল বাণীসমূহ বলতেন তা ওই লেখকরা লিখে রাখতেন। কত? গাউসে পাকের বয়ানে 400 ব্যক্তি কাগজ আর কলম নিয়ে বসে থাকতেন, গাউসে পাক যা বলতেন তা লিখে রাখতেন। সুবহানাল্লাহ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তম উপদেশ ধৈর্য ও সন্তুষ্টি, তাকওয়া, পরহেজগারি ও আল্লাহ ভীতি আয়না স্বরূপ ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ ও নসিহতের মাধ্যমে ভালোবাসার শিক্ষা দিতেন। কি এর শিক্ষা দিতেন?
মহব্বত আর ভালোবাসার শিক্ষা দিতেন। আজ তো আমাদের মধ্যে নেই, ভালোবাসা মহব্বত আমাদের মাঝে নেই। লোকদেরকে আখিরাতের প্রতি মনোনিবেশ করতেন, দুনিয়ার প্রতি ভালোবাসা, সম্পদ, নিফাক, রিয়াকারী, রাগ, হিংসা ও এ প্রকারের সকল অভ্যন্তরীণ রোগ থেকে বাঁচার শিক্ষা দিতেন। দুনিয়ার ক্ষণস্থায়ী ইমানের দৃঢ়তা, নেক আমলের প্রতি গুরুত্ব এবং উত্তম চরিত্র গঠনের শিক্ষা দিতেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাণী সমূহ অন্তর থেকেই বের হতো এবং অন্তরের গভীরে তা রেখাপাত করত। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এমন কোন মাহফিল ছিল না যে মাহফিলে অমুসলিম তার হাত মোবারকে মুসলমান হয়নি, এবং অবাধ্য, ডাকাত, পথভ্রষ্ট, বদমাজাহাব ব্যক্তি তার হাতে তওবা করত। যখন 500-এরও অধিক অমুসলিম ইসলাম গ্রহণ করেন ও লাখো গুনাহগার তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট তওবা করেন এবং তাদের মন্দ আমল থেকে ফিরে আসেন, তখন অন্য লোকদের ব্যাপারে কি বলা যায়, প্রত্যেক ব্যক্তি তার বাণী থেকে উপকৃত হতেন। আল্লাহর রহমত ও লিদের সম্রাট, আল্লাহর রহমত ও লিদের সম্রাট। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনিও আপনার ঘরের মধ্যে সন্তানদেরকে নিয়ে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্লোগান এভাবে লাগান, ইনশাআল্লাহ তাআলা আপনার ঘরেও ইনশাআল্লাহ খায়ের ও বরকত অর্জন হবে, গাউসে পাকের ফয়েজ ও বরকত আমাদের হাসিল হবে ইনশাআল্লাহ তাআলা। নেকির আদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে বাধা প্রদানের ক্ষেত্রে কোন প্রশাসনিক বিচারকের পরোয়া করতেন না আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাজা, প্রজা, ওজির, সাধারণ মানুষ, বিশেষ ব্যক্তিত্ব সবাইকে নেকির দাওয়াত দিতেন। হযরত সাইয়েদনা ইমাম শামসুদ্দিন মুহাম্মদ বিন আহমদ জাহাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত শাইখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের উপর দাঁড়িয়ে সব সময় সত্য ঘোষণা দিতেন, আর যে কোনো জালিমকে লোকদের উপর শাসক বানাতো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে আপত্তি করতেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের 33 বছর দরস দেওয়া ও শিক্ষা দান এবং ফতোয়া দেওয়ার মধ্যে অতিবাহিত করেছেন এবং 40 বছর পর্যন্ত মানুষের কাছে ওয়াজ ও নসিহতের মাদানী ফুল ছড়িয়েছেন, আর 90 বছর বয়স পেয়ে 65 হিজরিতে দুনিয়া থেকে পর্দা করেছেন। সেই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মুবারক এই রবিউল সানি মাসের 11 তারিখে। আমরা সবাই জানি যে 11ই রবিউল সানিতে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মুবারক। ইনশাআল্লাহ মাদানী চ্যানেলও ধুমধামের সাথে আমার গাউসে পাকের উরুস মানাচ্ছেন। আপনিও আপনার ঘরে আপনার ফ্যামিলিকে নিয়ে ধুমধামের সাথে গাউসে পাকের উরুস মানানোর চেষ্টা করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা বরকত দান করবে। মাদানী মুন্নারা, আমরা আজকে যে ঘটনা শ্রবণ করলাম, যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শিক্ষা আমার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছেন ওয়াজ নসিহতের ব্যাপারে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এরপরে গাউসে পাক যখন মিম্বারে উঠতেন সদা সত্য কথা বলতেন। কি করতেন? আমার গাউসে পাক না কোনো রাজনৈতিক ব্যক্তিকে ভয় পেতেন, না রাষ্ট্রীয় কোনো ব্যক্তিকে ভয় পেতেন। যখনই মিম্বারে উঠতেন তো আমার গাউসে পাক ওখানে হক কথা, সত্য কথা বয়ান করতেন। তো আমরা এটাও নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদেরকে যখনই তৌফিক দেয়, আমরা যখনই ওয়াজ নসিহত করি, যখনই মানুষকে নেকির দাওয়াত দেই, যখনই বয়ান করব, সুন্নতে বারা বয়ান করব, আমরাও সর্ব অবস্থায় সত্য কথা বলবো নাকি মা বাবার সাথে মিথ্যা বলবো? বলবো না। যদি আমরা মাদ্রাসা থেকে চলে আসলাম বাড়িতে, তো বাবা জিজ্ঞাসা করলো কি অবস্থা, তুমি বাড়িতে কেন, মাদ্রাসা কি বন্ধ নাকি? তো আপনি কি বলবেন তখন? মিথ্যা তো বলবেন যে হ্যাঁ মাদ্রাসা 2 দিনের জন্য ছুটি দিয়েছে। এটা মিথ্যা হবে না? মিথ্যা হবে না? মিথ্যা। এভাবেও বলা যাবে। আপনি আপনার বাবাকে সত্য কথা বলেন, ইনশাআল্লাহ সত্য কথার মধ্যে মঙ্গল রয়েছে। ঠিক আছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও নিজের সন্তানকে সদা সর্বদা সত্য কথা বলার উৎসাহ দেই, তাদেরকেও সত্য বলার ব্যাপারে আমরা সতর্ক করি, তাদের সামনে আমরা কখনো মিথ্যা না বলি।
আর আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আপনারা দেখছেন এই মাদানী মুন্নাদেরকে, ইনশাআল্লাহ তাআলা এই সকল ছাত্ররা দাওয়াত ইসলামীর মাদ্রাসার মধ্যে লেখাপড়া করছেন। ইনশাআল্লাহ এরাও সর্ব অবস্থায় সত্য বলার চেষ্টা করেন, আর তাদের উস্তাদও তাদেরকে সর্ব অবস্থায় সত্য বলানোর চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আপনাদের থেকে বিদায় নিব। একটি শেষ আরজ আপনাদের কাছে, যে আজ আমরা যে অবস্থাতে বসে অনুষ্ঠান করছি, হয়তো আপনারা ভাবতেছেন এখানে কেন যাওয়া হয়েছে অনুষ্ঠানের জন্য। এই জন্য যাতে করে একে তো আমরা যারা এখানে আসছি ছোট ছোট মাদানী মুন্নাদেরকে নিয়ে অনুষ্ঠান করার জন্য, এদেরকে নিয়ে অনুষ্ঠান করতে গেলে মন মানসিকতা ঠিক রাখতে হয়, তাদেরও জন্য ভালো লাগে, আর দর্শক আপনারা যারাই আছেন এই মুহূর্তে আপনাদের কাছে যেন অনুষ্ঠান দেখতে ভালো লাগে, এই কারণে একটি সুন্দর লোকেশন খুঁজে পাওয়া আর বের করে এখানে রেকর্ডিং করা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামী পর্বে আবার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শৈশবকালের বা কোনো কারামত ইনশাআল্লাহ আমরা মাদানী মুন্নার সাথে আলোচনা করব, আপনাদেরকেও সাথে রাখবো ইনশাআল্লাহ তাআলা। আর আগামী পর্ব দেখার জন্য মাদানী চ্যানেলে চোখ রাখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।